পরনে এখনো লাল শাড়ি, এই শাড়িতেই হয়েছে বিয়ে। হাতে মেহেদির লাল টকটকে দাগ। বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছে বিষাদে। স্বজনদের কান্নায় ভারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। সড়ক দুর্ঘটনায় নিভে গেছে 14টি প্রাণ। খুলনার মোংলা উপজেলার শেওলাবুনিয়া এলাকার সাব্বির আর খুলনার কয়রার মৃত্যু বিবাহ বন্ধনে আবদ্ধ হন এদিন। বৃহস্পতিবার বিকেলে খুলনা মংলা মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান দুই পরিবারের 13 জন এবং মাইক্রোবাসের চালক। পরিবারের সদস্যরা বলছেন, দুপুরে খুলনায় কয়রা উপজেলার নাকশা এলাকার মৃত্যুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সাব্বির। পরে নববধূকে নিয়ে মোংলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পুরো পরিবার। মোংলা উপজেলার বেলাই ব্রিজ এলাকায় আসলেই ঘটে দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার পরপরই একের পর এক লাশ ঢোকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পতিসহ একে একে 9টি লাশ নেওয়া হয় মর্গে। এছাড়াও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আরও 4 জনের মৃতদেহ। কাটাখালী হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক এসআই মোহাম্মদ হাসান জানান, নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল। মাইক্রোবাসে বর পরিবারের 11 জন, কনে পরিবারের 3 জন ও ড্রাইভার সহ 15 জন যাত্রী ছিল। আর মৃতদের মধ্যে মোংলাপোর্ট পৌরসভার 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক সহ বর পরিবারের 10 জন, কনে পরিবারের 3 জন ও ড্রাইভার সহ 14 জন নিহত হন। ওনার জিসিএল ছিল 3, যেটা কিনা আপনার 15-এর মধ্যে 3, মানে এটা খুবই খারাপ অবস্থায় ছিলেন। ওনাকেও আমরা রিসাসিট করে আমরা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেলে প্রেরণ করি। পরবর্তীতে আমরা শুনতে পারি যে ওনারা ওখানে মৃত্যুবরণ করেছেন। তারপরে আমাদের কাছে আরও 2 জন আসেন এবং তারা মৃত অবস্থায় আমাদের কাছে আসেন। এই হচ্ছে আমাদের রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এই আজকের যে সড়ক দুর্ঘটনা নিয়ে